আসসালামু আলাইকুম। আমাদের চাকরির প্রিপারেশনের ক্ষেত্রে প্রিপোজিশন খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমরা প্রিপোজিশনের 3টা গুরুত্বপূর্ণ নিয়ম জানব। সেটা হচ্ছে ফোন, টেলিফোন বা মোবাইল ফোনে হচ্ছে বাই, ওভার এবং অনের ব্যবহার। এখন আমরা জানব যে সাধারণত বাই, ওভার এবং অনটা ফোন, টেলিফোন এবং মোবাইল ফোনের ক্ষেত্রে কিভাবে ব্যবহার হয়। দেখুন, আমরা প্রথম সেন্টেন্সটা লিখেছি, মুন্না ইজ ড্যাশ দ্য ফোন রাইট নাও। যেহেতু এখানে বলা হচ্ছে রাইট নাও, সেজন্য আমরা বুঝতেই পারছি যে মুন্না এই মুহূর্তে ফোনে কথা বলছে। তাহলে ফোনে যখন কথা বলা বোঝায়, মানে যে চলমান অবস্থায় ফোনে কথা বলা বোঝাচ্ছে, মানে চলমান কথা, তখন সেক্ষেত্রে বসে হচ্ছে, এখানে হচ্ছে আমার অন বসবে। ফোনে যদি আমার কথা এখন বলছি এমন যদি বোঝায়, সেক্ষেত্রে অন বসবে। তারপরটা দেখা যাচ্ছে আই উইল টক টু ইউ ড্যাশ টেলিফোন। পরেরটা হচ্ছে আই লাইক টু ডু বিজনেস, সরি আমি এখানে 2বার লিখে ফেলেছি, আই লাইক টু ডু বিজনেস ড্যাশ দ্য ফোন। তো যখন বোঝাবে যে আমরা ফোনের মাধ্যমে কথা বলা বোঝাই, মানে ফোনে বলবো বা ফোনে কথা বলা বোঝায়, সেক্ষেত্রে সাধারণত ওভার বা বাই বসে। আর এখন আমি ফোনে কথা বলছি, এটার ক্ষেত্রে বসে হচ্ছে অন, যে আমি এখন ফোনে কথা বলছি বা আমি ফোনে আছি, আমি তার সাথে ফোনে আছি, বা মুন্না এই মুহূর্তে ফোনে কথা বলছে, সেই ক্ষেত্রে প্রিপোজিশন হবে অন। এখন পরবর্তীতে আই উইল টক টু ইউ ড্যাশ টেলিফোন, আমি তোমার সাথে টেলিফোনে কথা বলবো, বা আমি তোমার সাথে ফোনে বিজনেস করতে পছন্দ করব বা আগ্রহী বা কথা বলতে চাই, এই ধরনের ক্ষেত্রে সাধারণত বাই বা ওভার বসে। কিন্তু আমাদের যেটা মাথায় রাখতে হবে যে আই উইল টক ইউ ড্যাশ টেলিফোন, আর এখানে আছে দা ফোন বা দা টেলিফোন যদি থাকে, যদি টেলিফোনের আগে যদি দা শব্দটা না থাকে, তখন আমাদের বসবে বাই। আর যদি এখানে যদি দা ফোন বা দা টেলিফোন হয়, সেক্ষেত্রে বসবে হচ্ছে ওভার বসবে। অর্থাৎ এখন যদি এই সেন্টেন্সটা এমন থাকতো যে আই লাইক টু ডু বিজনেস ড্যাশ ফোন, সেক্ষেত্রে এখানে হতো বাই। বা এখানে যদি থাকতো আই উইল টক টু ইউ ড্যাশ দ্য টেলিফোন, তখন এই বাইয়ের জায়গায় হতো ওভার। তাহলে আমরা আশা করছি এটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।